বদর যুদ্ধের দিন একটি উটকে তিনজনের মাঝে ভাগ করে দেওয়া হতো। তো এমনইভাবে একটি উট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লুবাবা এবং আলী ইবনে আবু তালিবকে ভাগ করে দেওয়া হয়েছে। নিয়ম ছিল দুইজনে বসতো আর একজনে হাঁটতেন। তো নবীজির যখন হাঁটার পালা হলো তখন ওই দুই সাহাবী ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পক্ষ থেকে হাঁটি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, যে তোমরা আমার থেকে অধিক শক্তিশালী নয়। ওয়ালা আনা বিআগনা আনিল আজর মিনকুমা, আর আমিও বিনিময় থেকে সওয়াব পাওয়া থেকে তোমাদের থেকে বেশি অমুখাপেক্ষী নয়। খন্দকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিশ্রম করেছেন, এক সাহাবী বলতেছেন যে রাআইতুহু ইয়ানকুলু মিন তুরাবিল খন্দাকি হাত্তা ওয়ারাত তুরাবু জিলদাতা বাতনিহি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে খন্দকের মাটি এক স্থান থেকে আর স্থানে নিচ্ছেন, এমনকি মাটিতে তার মাটি এবং ধুলাবালির কারণে তার পেটের চামড়া পর্যন্ত ঢাকা পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশংসা করতে নিষেধ করতেন। সাধারণত রাজা বাদশারা অনেকে বড় বড় মানুষের নিজের প্রশংসা করা পছন্দ করেন। নবীজি বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, তোমরা আমার প্রশংসায় এরকম অতিরঞ্জিত করবে না, যেমন খ্রিস্টানরা মারিয়ামের ছেলে অর্থাৎ ঈসার প্রশংসায় যেমন বাড়াবাড়ি করেছে। ফাইন্নামা আনা আবদুহু, আমি তো কেবল আল্লাহ তাআলার বান্দা, এবং ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, সুতরাং তোমরা আমার বিষয়ে বলবে আল্লাহর বান্দা এবং তার রসুল। তো ওই সময় তৎকালীন জমানায় রাজা বাদশারা জাঁকজমকপূর্ণ ঘোড়ায় চড়তেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের কারণে অতি সাধারণ গাধার পিঠে আরোহণ করতেন এবং অনেক সময় পিছনে অন্যকে বসিয়ে দিতেন। যেমন কিতাবে আসছে, কানা ইয়ারকাবুল হিমার, তিনি গাধায় আরোহণ করতেন, ওয়ুরদিফু খলফাহু, এবং অন্যকে ওনার পিছনে বসিয়ে দিতেন। এটা বুখারীতে আছে। বুখারী একটা হাদিস যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কী কাজ করতেন? তিনি উত্তরে বলছেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তিনি পরিবারের কাজ করতেন। ফাইদা হাজরাতিস সালাতু খরাজা ইলা সালাতি, যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজের দিকে চলে যেতেন। অন্য রেয়াতে আছে তিনি নিজে জুতা সেলাই করতেন এবং নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন। সাধারণত নিয়ম হলো ছোটরা বড়দেরকে সালাম দেয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের চূড়ান্ত উদাহরণ হিসেবে ছোট শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় নিজে আগে সালাম দিতেন, আর মুসলিম শরীফের মধ্যে আছে।